আল্লাহ দুশমনদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর সমস্ত কুফফারদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। চরমনার ময়দান থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর সংসদে আমরা কোরআন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. آمنت بالله صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহাসিক চরমনায়ের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত এই ঐতিহ্যময় ময়দানের ঐতিহ্যময় দরবারের আশিকিন মুহিব্বিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাকে আমার মতো এই নগণ্যকে আল্লাহ পাক এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাকে এই ময়দানে কথা বলার সুযোগ দিয়েছেন। এই ময়দানে যখনই কথা বলি কেমন এক আনন্দ অনুভব হয়। এই ময়দানে যখন কথা বলি কেমন যেন এক আনন্দ অনুভব হয়। কারণ এই ময়দানের মানুষগুলা কেমন যেন আল্লাহর পাগল মনে হয়। এই ময়দানের মানুষগুলাকে কেমন যেন রবের পাগল মনে হয়। বলে এরা কার পাগল? বলে এরা তো ওই আল্লাহর পাগল। বলে তার জাত আর সিফাত কি? বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হার আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي بديع الباقي الوارث الرشيد الصبور أريد توي ميدان دخل الدنيا পাওয়া যায় না কিন্তু এখানে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায়
मेरे दोस्त मेरे আজিজ, আমি চরমনার ময়দানদের ঈমান দেখতে এসেছি, আমি তাদের ঈমানগুলো আগুন জ্বালাতে এসেছি, তাদের ঈমানগুলো এমন মজবুত করতে এসেছি, তাদের মাধ্যমে আগামীর ইসলাম এই বাংলার ৮৪,০০০ গ্রামে প্রতিষ্ঠিত হবে, আগামীর ইসলাম এই বাংলার ৬৪ জেলায় প্রতিষ্ঠিত হবে। ও দোস্ত আজিজ, দেখাও তোমাদের জলওয়া। অন্যায় দেখেছি, অবিচার দেখেছি, আর সহ্য হয় না, বরদাস্ত করেছি। স্বাধীনতার ৫৫ বছর পর এদেশের গরিবদের উপর জুলুম হয়েছে, এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে। আগামীর বাংলাদেশে আর দেখতে চাই না। এমন এক ময়দানে এসেছি, মরা পিসা বুজুর ভাই তারা একসাথে যখন চলে, আলেমদের গর্ব হয়, এদেশের মানুষের গর্ব হয়। তারা গোটা আলেমের দিকে তাকিয়ে রয়েছে। আগামীর বাংলাদেশে গোটা দেশ তাকিয়ে রয়েছে, আগামীর বাংলাদেশে কি ঘটবে। আমি চরমনার এই ময়দান থেকে আমি চরমনার আশিকদের বলতে চাই, আর ঘরে বসার সময় নাই, ইমানের আগুন জ্বালায় দিতে হবে, ইমানের আগুন জ্বালায় দিতে হবে, আর বসে থাকার সময় নাই। আগামীর বাংলাদেশ যদি হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ও বন্ধু, এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব। বলে কখন? যখন তুমি নবীর আদর্শ বাস্তবায়ন করবা। এটা কখন সম্ভব? মুহাম্মদের রেখে যাওয়া যে ইসলাম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে, তখনই সম্ভব। এজন্যই তো বলে আল্লাহ পাক, এজন্যই তো বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে আল্লাহ তার নবীকে ভালোবাসা কেমন ভাবে প্রকাশ করে? তুমি কি ভালোবাসছো? তোমার কি মুহাব্বত? আরে আল্লাহর ভালোবাসার দিকে তাকাও। বলে সেটা কেমন? বলে কোরআন সেটাকে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআ সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রদান করে, তখন বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ যখন তার নবীর ভালোবাসা প্রকাশ করে, আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, ওই নবীর ভালোবাসা, ওই নবীর জন্য ভালোবাসবো না কিভাবে? যিনি আগমন করার সাথে সাথে আসমান খুশি হয়েছে, যিনি আগমন করার সাথে সাথে জমিন খুশি হয়েছে, যিনি আগমন করার সাথে সাথে নদ নদী খুশি হয়েছে, যিনি আগমন করার সাথে সাথে পৃথিবীর রূপ রেখা পাল্টিয়ে দিয়েছে। ওই নবীকে ভালোবাসবো না তো কোন নবীকে ভালোবাসবো? ওই নবীর জন্য জীবন দিব না তো কোন নবীর জন্য জীবন দিব? ওই নবীকে জীবনের চাইতে ভালোবাসবো না তো কোন নবীকে জীবনের চাইতে ভালোবাসবো? ও বন্ধু আমার, ও দোস্ত আমার, এজন্য গোটা দুনিয়া একদিকে, আমার নবীর মুহাব্বত একদিকে, গোটা দুনিয়ার ভালোবাসা একদিকে, মুহাম্মদের ভালোবাসা আরেক দিকে। ও বন্ধু, আফসোস লাগে, এই বাংলাদেশের প্রতি ধিক্কার লাগে। বাংলাদেশের প্রতি আফসোস আর ধিক্কার এই জন্য হয়। বলে সেটা কেন? বলে এই ৫৬,০০০ বর্গ মাইল এমনি এমনি হয় নাই। বলে কেমনে হয়েছে? বলে এই ৫৬,০০০ বর্গ মাইল হতে আলেমদের রক্ত গাছের নিচে দিতে হয়েছে। এই ৫৫,০০০ ৫৫,০০০ বর্গ মাইল হতে
আলেমদেরকে রক্ত দিতে হয়েছে, দাড়িওয়ালাদেরকে রক্ত দিতে হয়েছে, টুপিওয়ালাদেরকে রক্ত দিতে হয়েছে, সুন্নতওয়ালাদেরকে রক্ত দিতে হয়েছে, তারপরেই বাংলাদেশ বাংলাদেশ হয়েছে। গত 2 দিন ধরে দেখছি আমার দেশে, আমার এই বাংলাদেশে, আমার দেশে একজন বাউলের জন্য কত মানুষের দরদ, একজন বাউলের জন্য যে আল্লাহর শানে কটূক্তি করেছে, যে আল্লাহর শানে কটূক্তি করেছে, তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। ও বন্ধু, ও বন্ধু, জাগো জাগো। যে বাংলায় আল্লাহকে কটূক্তি করার পরে কিছু মানুষ সেটাকে সমর্থন করে, সেই বাংলা আমরা দেখতে চাই না, সেই বাংলা আমরা রাখতেও চাই না। আল্লাহর শানে কটূক্তি করার পরে গোটা দেশ, গোটা অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে হবে, আর বিচার না হওয়া পর্যন্ত। চরমোনার ময়দান থেকে বলছি, এনসিপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলকে দেখেছি মায়া বেড়েছে। আল্লাহর শানে কটূক্তি করার পরে যার দিলে মায়া হয়, ও মুসলমান হতে পারে না, মুনাফিক ও কাফের। সেটা যেই হবে, সেটা যেই হবে, সেটা যেই হবে, সেই মুনাফিক হবে। আল্লাহর শানে কটূক্তি করার পরে যার মায়া হবে, ও কাফের, ওর মধ্যে ঈমান থাকতে পারে না। ও বন্ধু আমার, এজন্য মুহাম্মাদের দেওয়া সেই আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া সেই সুন্নত আমাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। নবীর পর সাহাবায়ে কেরাম রক্ষা করেছে, তারপরে তাবিঈনরা রক্ষা করেছে, তারপরে তাবিঈনরা রক্ষা করেছে, তারপরে আইম্মায়ে মুজতাহিদিনরা রক্ষা করেছে, তারপরে ইমামরা রক্ষা করেছে, তারপরে আলেমরা রক্ষা করছে। আগামীতে যদি চরমোনার পীর সহ বাংলার সমস্ত পীরকে রক্ষা করতে হয়, তারা জীবন দিয়ে মুহাম্মদের দেওয়া সে আমানত রক্ষা করবে। শুধু তারাই নয়, তাদেরকে যারা ভালোবাসে, তাদের জন্য যারা কাঁদে, তাদের আগে পিছে যারা চলে, তারা যদি এতটুকু কোরবানি করবে, তাদের অনুসারীরা তার 100 গুণ বেশি করার জন্য প্রস্তুত আছে। কি বলেন, আছে না? এজন্য আল্লাহ পাক কেমন মুহাব্বত করে। এবার একটু সংক্ষিপ্ত কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক এই আয়াতে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তার নবীকে কত ভালোবাসে, তার নবীকে তিনি কত মুহাব্বত করেন, আল্লাহ সেটা তার আয়াতের মাধ্যমে বর্ণনা দেয়। আল্লাহ সেটা তার কোরআনের মাধ্যমে বর্ণনা দেয়। আল্লাহ বলে, নবী বলেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের বর্ণনা অনেকে অনেক রকম শুনেছেন, অনেকে অনেকে আলেমের জবান থেকে শুনেছেন, অনেকে অনেকের ওয়াইজিনের জবান থেকে শুনেছেন। আজ আমি আমার জবান দিয়ে একটু বুঝাইতে চাই, আমি আমার জবান দিয়ে একটু শোনাইতে চাই। এজন্য মনটা লাগাও, দিলটা লাগাও, আল্লাহর প্রেম, নবীর প্রেমটা মনের মধ্যে জাগাও। আজ একটু জাগায় নাও, আগামীতে জানি না কোন সময় আসবে। এজন্য সময় আসার আগে নবীর প্রেম জ্বালায়া, নবীর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বলে, ও নবী আপনি বলেন না, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর ভালোবাসা নিতে চায়, তারা যেন তাদের প্রথম ভালোবাসা আপনাকে দেয়। তারা আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহর মোহাব্বত যারা করতে চায়, তারা যেন আপনাকে আগে মোহাব্বত করে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ जिसने आसमान बनाया, जिसने जमीन भी बनाया, जिसने कुल कायनात बनाया, अल्लाह কেন তার দিকে ইশারা না করে, আল্লাহ কেন তার মাহবুবের দিকে ইশারা করলো? যদি হয়তো আগে আল্লাহকে বাসার কথা, কিন্তু আল্লাহ নিজের দিকে না নিয়ে সরকারে কায়নাত
সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা আল্লাহ কেন করলেন? এবার একটু ভালো মতো বোঝা যায়, মনটা লাগা দিলটা লাগা কথাগুলো বুঝবেন। প্রশ্ন ভিতরে আসে, আল্লাহ নিজের দিকে না করে কেন মুহাম্মাদের দিকে ইশারা করলো? এই আয়াতের ছোট্ট একটু বিশ্লেষণ বলি। আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাই, দেখি আল্লাহর নবী আমাকে দিন এনে দিছে। আমি যদি মুহাম্মাদের দিকে তাকাই, দেখি মুহাম্মদ আমাকে কোরআন এনে দিছে। আমি যদি মুহাম্মাদের দিকে তাকাই, দেখি মুহাম্মদ আমাকে নামাজ এনে দিছে। যেই নামাজ দিয়ে আল্লাহ চাই, যেই নামাজ দিয়ে রবকে চাই, যেই নামাজ দিয়ে রবের সবচেয়ে কাছে যাইতে চাই, আল্লাহ কেন তার নবীর দিকে ইশারা করলো একটু বুঝেন। এবার সবকিছু তাকাইলে দেখি মুহাম্মদের কাছে পাওয়া যায়। এবার আল্লাহ যে বলল আমাকে ভালোবাসার আগে আমার মাহবুবকে ভালোবাসো। কেন? মাহবুবকে ভালোবাসলে নামাজ পাইবা, মাহবুবকে ভালোবাসলে কোরআন পাইবা, মাহবুবকে ভালোবাসলে নামাজ পাইবা, মাহবুবকে ভালোবাসলে মুকাম্মাল দিন পাইবা, মুকাম্মাল ইসলাম পাইবা। যে ইসলাম আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেটা আল্লাহর কাছে সবচেয়ে কাছে, যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, আল্লাহ যেটার ঘোষণা দিয়েছে, মুহাম্মাদের কাছে যাও, মুকাম্মাল দ্বীন ইসলাম পেয়ে যাবা, পরিপূর্ণ কোরআন পেয়ে যাবা। এবার আল্লাহ বলে আমি কেন তার দিকে ইশারা করলাম এবার একটু বুঝে নাও। বলে সেটা কিভাবে? বলে এবার তুমি কোরআন পাইলা, কোরআনটা নাজিল করছে কে? চরমনার মুরিদদের আওয়াজ শুই না মনে হইতেছে এরা মনে হয় ঘুমায় গেছে, মনে হয়। আমি তো বুঝি এরা ঘুমায় না। চরমনার ময়দান কি ঘুমায় গেছে নাকি? এই আওয়াজ তো চরমনার ময়দানের আওয়াজ না। আমি ইমানের আওয়াজ শুনতে চাই চরমনার ময়দান থেকে। দেখি 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 আল্লাহু আকবার, তাকবীর দেখি। না 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 না, আমার ইমানের আওয়াজ প্রয়োজন। আমি চরমনার ময়দান থেকে আজকে এমন এক শব্দের আওয়াজ চাই যেটা দিয়ে বাংলার সমস্ত নাস্তিকদের মধ্যে ভয় সৃষ্টি হবে, আল্লাহর দুশমনদের ভিতরে ভয় সৃষ্টি হবে। এমন এক তাকবীর আমি চরমনার ময়দান থেকে দেখতে চাই। বলো নারে তাকবীর। সমস্ত নাস্তিকদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ দুশমনদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর সমস্ত কুফফারদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার। চরমনার ময়দান থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর সংসদে আমরা কোরআন চাই। আল্লাহ তুমি কবুল করো। দেখি আরেকবার শুনি। আজ এই ময়দান থেকে ইতিহাস সৃষ্টি করেন, গোটা বাংলাকে শুনিয়ে দেন। চরমনার ময়দান থেকে শুনিয়ে দেন। এখান থেকে বিপ্লবের আরেকটি আওয়াজ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। কোরআনের শত্রুরা লিল্লাহি তাকবীর। আজকের মতো এখান থেকে বিদায় নিব। মন ভরেনি, আগামীতে যদি দেখা হয় সেটা রাজপথে হবে। আগামীতে যদি দেখা হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য দেখা হবে। যদি ওই দেখায় জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশে কোনো অন্যায়কারী ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশে কোনো মাদক বিক্রির ঠাঁই হবে না। আগামীর আশিকিন মুহিব্বিনরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।